আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আরো বেশি ভয়ানক গরম পড়তে চলেছে এবং যার জন্য দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ৪ জেলা থেকে ৫ জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে বা বলা যেতে পারে শুষ্ক এবং সাথে সাথে কিন্তু আর্দ্র সমেত দিন দেখা যাবে, যার দরুন আপনারা একটা ভ্যাপসা গরম অনুভূত করতে পারবেন, যেটা মেনলি কিন্তু আমরা একরকম বর্ষার আগে অনুভূত করতে পারি। মোটামুটিভাবে ৫ তারিখ দিন নাগাদ থেকে আবারও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে। কিন্তু উত্তরবঙ্গে যদি আমরা কথা বলি, মোটামুটিভাবে লাইট টু মডারেট রেইন কিন্তু এখনো বর্তমানে রয়েছে, অর্থাৎ আগামী ৪৮ ঘন্টা জুড়েও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে লাইট টু মডারেট বৃষ্টিপাত আপনারা দেখতে পারবেন, যেগুলো পাহাড়ের কাছাকাছি এরিয়া রয়েছে। এবার এর সাথে সাথে যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেখানেও কিন্তু গরম রয়েছে। এবং মোটামুটিভাবে আমাদের যে উত্তর পূর্বের রাজ্যগুলো রয়েছে, সেক্ষেত্রে আসাম, তারপর হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু আকাশে মেঘ গর্জন কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে বৃষ্টিপাত মোটামুটি একটা রয়েছে। তো এর সাথে সাথে কিন্তু এরপর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা বলি, পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু বিকালের দিক করে একটা ভালো রকম মেঘ বা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অভিজিৎ। আবহাওয়া দর্পণে আজকে মেনলি আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল এবং ৫ এপ্রিল কিরকম ওয়েদার থাকতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য বা কৃষক বন্ধু বা সাথে সাথে কিন্তু জেলে যে বন্ধু রয়েছে তাদের জন্য কোনো রকম ওয়েদারে বৃষ্টির জন্য সতর্কবার্তা নেই, কিন্তু এক্ষেত্রে কিন্তু লু বইতে পারে। আপনারা কিন্তু গরমকাল কিন্তু যেহেতু পড়ে গেছে এবং সাথে সাথে কিন্তু যেহেতু শুষ্ক ওয়েদার রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু নেই, তো তার দরুন কি হচ্ছে যে গরমটা অনেক বেশি পরিমাণে রয়েছে। অর্থাৎ হচ্ছে কি চাষি বন্ধুরা এবং সাথে সাথে যে জেলে বন্ধুরা রয়েছে তারা কিন্তু ভোরের দিক করে কাজগুলো করে নেবেন, আপনারা বেশি কিন্তু বেলার দিক করে কিন্তু মাঠে ঘাটে থাকবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা যারা যারা কিন্তু প্ল্যান করছেন বাইরে বেরাবেন, তারা কিন্তু মোটামুটিভাবে ছাতা নিয়ে কিন্তু বেরাবেন। দক্ষিণবঙ্গে যারা যারা রয়েছেন, মেনলি উত্তর ২৪ পরগনা সাথে দক্ষিণ ২৪ পরগনা দুই জায়গাতেই রয়েছে গরমের সতর্কবার্তা এবং সাথে সাথে হাওড়াতেও রয়েছে। হাওড়াতে কিন্তু খুব বেশি পরিমাণের গরম পড়তে পারে, প্রায় ৫ ডিগ্রির মতো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে এবং এর সাথে সাথে কিন্তু পুরুলিয়াতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং বাঁকুড়াতেও তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। হুগলিতে কম্পারেটিভলি কিন্তু মোটামুটি ২-৩ ডিগ্রি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু কলকাতাতেও তাপমাত্রা লাগাতার কিন্তু বৃদ্ধি হচ্ছে। এরপর যদি আমরা উত্তরের জেলাগুলোর দিকে যাওয়ার চেষ্টা করি, মোটামুটিভাবে শুষ্ক ওয়েদার, কোনো রকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মোটামুটি একটা হালকা টেম্পারেচার কিন্তু এখানে আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং বিকালের দিক করে নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমাদের উড়িষ্যার কিছুটা অংশ এবং সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নিয়ে, অর্থাৎ আপ টু কিন্তু মুর্শিদাবাদ নিয়ে এই জায়গাটাতে বিকাল দিক নাগাদ করে কিন্তু আকাশে মেঘ এবং সাথে সাথে কিন্তু বজ্রপাত হালকা কিন্তু আওয়াজ শুনতে পারেন, কিন্তু এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না বললেই এরকমটাই বোঝা যাচ্ছে। কিন্তু ৫ তারিখ দিন নাগাদ করে কিন্তু এরপরে আবহাওয়ায় কিন্তু চেঞ্জ আসবে। মেনলি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন যদি আমরা ওয়েদার সিস্টেমটা দেখার চেষ্টা করি, অর্থাৎ জেট বায়ু এবং সাথে সাথে কিন্তু আমাদের পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের, তাহলে সেক্ষেত্রে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলো রয়েছে, সেখানে রাজস্থান, সাথে সাথে গুজরাট এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে কিন্তু এখন ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার এই জায়গা থেকে কিন্তু বৃষ্টিপাতটা এরপরে আগে এগোচ্ছে, মানে আর কি ওয়েদার সিস্টেমটা আগে অ্যাডভান্স করছে। এবার এই ওয়েদার সিস্টেমেরই একটা পার্ট কিন্তু দেখা যাচ্ছে যে আরো একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বাংলাদেশ এবং সাথে সাথে আসাম এই জায়গাটাতে আপনারা উপলব্ধি করতে পারছেন, কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কারণ জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প অলরেডি কিন্তু এই রাজস্থান বা বলা যেতে পারে যে গুজরাটের এরিয়া এবং সাথে সাথে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই এরিয়াটাতে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। তাই এই পুরো মাঠের উপর দিয়ে বা বলা যেতে পারে যে যখন স্থলভাগের উপর থেকে যাবে হাওয়াটা, তো এই বায়ুর মধ্যে কিন্তু কোনো রকম জলীয় বাষ্প কিন্তু থাকবে না। এবং যথেষ্টভাবে আপনারা যদি একটু ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আরো একটা ট্রাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠছে। তো এটা থেকে একটু জল কিন্তু নিয়ে এবার বাংলাদেশ হয়ে সেটা কিন্তু ত্রিপুরার দিকে যাচ্ছে। তার জন্য কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন জায়গা, সিপাহী জেলা, গোমতি, তারপরে আগরতলা, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু হালকা লাইট টু মডারেট টাইপের বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি করতে পারেন এবং আকাশে কিন্তু বজ্রপাতও কিন্তু দেখতে পারেন, কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্সেস নেই। এবার যদি আমরা বাংলাদেশের রাজশাহী, তারপর হচ্ছে কিন্তু রংপুর, এই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। কিন্তু আমাদের যদি উত্তরের জেলা অর্থাৎ হচ্ছে গিয়ে কুচবিহার এবং সাথে সাথে শিলিগুড়ি এই জায়গাগুলো এবং কালিম্পং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোর কথা বলি, মোটামুটি বলা হচ্ছে যে ৫ সেন্টিমিটার বা মানে ৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার চান্সেস রয়েছে, বা বলা যেতে পারে যে খুবই নগণ্য বৃষ্টিপাত রয়েছে। খুব একটা হেভি বৃষ্টিপাত নেই, কিন্তু আকাশে কিন্তু মেঘ কিন্তু থাকছে এবং লাইট টু মডারেট টাইপের কিন্তু বৃষ্টিপাত এখানে রয়েছে, খুব একটা ওয়ার্নিং কিন্তু নেই। কিন্তু এর সাথে সাথে এরপরে যদি আমরা আসামের দিকে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে বিশ্বনাথ, তার সাথে তিনসুকিয়া, জোরহাট, ডিব্রুগড় এই জায়গাগুলোতে মোটামুটিভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। মাঝখানে কিন্তু আসামে বৃষ্টিপাত নেই, আবার কিন্তু মোটামুটিভাবে শুষ্কই রয়েছে সেই জায়গাটাও। এবং এর সাথে সাথে যদি আমরা বঙ্গাইগাঁও এবং সাথে সাথে মেঘালয়ের বিস্তীর্ণ এরিয়া দেখি, তো এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবেন, কারণ হচ্ছে গিয়ে এখানে সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু অবস্থান করছে। এরপর কিন্তু ময়মনসিংহ লাইট টু মডারেট টাইপের বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই জায়গাটাতেও আপনারা গরম উপলব্ধি করতে পারবেন। ঢাকা কিন্তু পুরোপুরিভাবে শুষ্ক রয়েছে আজকের দিন এবং সাথে সাথে কালকের দিন, অর্থাৎ ৪-৫ দিনই কিন্তু শুষ্ক রয়েছে, বৃষ্টিপাতের সেমন একটা খুব একটা সম্ভাবনা নেই। কিন্তু বিকালের দিক করে কিন্তু আকাশে মেঘ এবং সাথে সাথে কিন্তু বজ্রপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং এক্ষেত্রে যদি আমরা মেনলি ওয়েদার সিস্টেম দেখার চেষ্টা করি, একটা ওয়েদার সিস্টেম কিন্তু ফর্ম হচ্ছে এবং যার দরুন কিন্তু কি হচ্ছে যে বিকালের দিক করে করে আপনারা কিন্তু আকাশে মেঘ ডাকার শব্দটাই শুনতে পাবেন, কিন্তু বৃষ্টিপাতের সেমন একটা চান্স নেই। এবার ৫ তারিখ দিন নাগাদ পরে দেখা যাবে যে মোটামুটিভাবে কিন্তু একটা ঝড়ো হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বওয়া চালু করবে, মোটামুটি ৫০ কিলোমিটার পার আওয়ারে কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইতে পারে। অর্থাৎ ৫ তারিখ
থেকে কিন্তু আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে এবং সাথে সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের জেলাতে কিরকম গরম পড়েছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।